গাইস স্ট্যান্ড দেখার জন্য আমি প্রস্তুত। ব্রো রেডি অ্যাকশন। কি হলো? ও আপনার নাম জীবন। হ্যালো বন্ধুরা, কি হলো? তোমরা কে বাসাও? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছে এন্ড কি হলো আমি অনেক ভালো আছি। তো গাইস আজকে আবারও তোমাদেরকে স্বাগতম আমাদের এলোমেলো ব্লগে। তো গাইস ব্লগটা শুরু করা যাক, লেটস গো। গাইস আমার হাতে সময় খুবই কম, শর্টকাট না আমার নিনজা টেকনিক। এটাই হলো শর্টকাট না আমার নিনজা টেকনিক। কি হলো? গাইস আজকে মনে যেতে চাইবে সেটাই করব, কোনো দেখা দেখি সিন নাই। চলো এবার অন্য প্লেসে যাওয়া যাক। উরি বাপুরে, সূর্যের তাপের কি তেজ গো! আমার বাইকের সিট পুরো আগুনের মতো গরম হয়ে আছে। কে কোথায় আসিস রে? আমারে তাড়াতাড়ি পানি দে। এবার মনে হয় আমার বাইকের সিটটাকে ঠান্ডা করতে পারবো। বাইকের সিটটা যেরকম রোদের তাপে গরম হয়েছিল, এতে কিন্তু আরামসে ডিম ভাজা যাইতো, কোনো আগুন লাগতো না, কোনো গ্যাস লাগতো না, ডিম ভাজে ফেলাতাম এই বাইকের সিটের উপরে। চলো যাই, আমরা এখন অন্য গন্তব্য স্থানে চলে যাব। তাহলে চলো গাইস যাওয়া যাক, লেটস গো। ও মা, রাস্তায় সৃষ্টি হলো এক বাধা, অনাসারি গাধা। আরে বাধা আর কি, যাই হোক রাস্তায় এর মধ্যে এতখানি ভাঙা দেখে আমি খুব ধীরে ধীরে রাস্তাটা পার করলাম। এইখানে যদি কেউ রানিং এ আসে, যদি সোজা আসে, অপরিচিত কোনো লোক যদি আসে, তাহলে সে সোজা ওই যে খাদে পড়ে যাবে। এটা যত জলদি করা যায় সারাটাই ভালো। আপনারা একটু দেখেন যদি আপনাদের এলাকায় হয়ে থাকে। আমাদের দুটোটা গাড়ির একটারও তেল নাই। বাইকের তেল নেওয়া শেষ হয়ে গেলে আমরা কোথায় যে যাবো, আমাদের নির্দিষ্ট কোনো জায়গা সিলেক্ট করা নাই। চলো গাইস যাওয়া যাক। বাইক চালাতে চালাতে পুরো আমি টায়ার হয়ে গেছি, না মানে ক্লান্ত হয়ে পড়েছি। মামনের কানে কানে বললাম এবার তুই আস্তে ধীরে হুন্ডাটা চালা। গ্রামের আশেপাশে ঘোরাঘুরি করার পর আমরা রাস্তার পাশে একটা হাই স্কুলের বড় মাঠ দেখতে পেলাম, সেখানে আমরা এন্ট্রি করলাম। চলেন গাইস দেখা যাক এখানে কোনো স্ট্যান্ড করার মতো প্লেস খুঁজে পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে একটা পেয়ে গেলাম। হাই স্কুলের পাশে ছিল একটা প্রাইমারি স্কুল। এখানকার পায়খানা ছাদের উপর দিয়ে উঠা দেখি ওই প্রাইমারি স্কুলের ছাদের উপরে উঠে গেল মামুন। তারপরে আমি আর দেরি না করে আমি ঝটাপট করে উঠে পড়লাম। এই যে গাইস এই ভাই ব্রাদার গুলোকে দেখছেন, এরা ফুটবল খেলা দেখা বাদ দিয়ে আমাদের স্ট্যান্ড দেখার জন্য ছাদের উপরে উঠে বলল। আর অন্যদিকে ক্যামেরাম্যান ছাদের উপরে উঠতে গিয়ে তার পকেট থেকে ফোনটা পড়ে গেল। গাইস দেখেন ইমন ভাইয়ের ফোনটার অবস্থা। গাইস ফোনটা কি ঠিকঠাক আছে নাকি ডেড হয়ে গেছে? চলেন গাইস দেখি। গাইস ইমন ভাই এইখানে উঠতে যায়, ওনার ফোনটা পকেট থেকে পড়ে যায়, দেন ডিসপ্লে অন্ধ হয়ে যায়। এরকম কাজ হলো ভাই, ব্যাড লাক। নাই কিছু করার নাই। রিয়েলি সরি, আপনার নামটা বেস্ট ছিল, একবারে নষ্ট হয়ে গেছে ডিসপ্লে। এখন আমরা একটা স্ট্যান্ড করার জন্য আরেকটা ছাদের উপরে গেলাম। তারপর আমি ক্যামেরাম্যানের হাত থেকে ক্যামেরাটা আমার হাতে নিয়ে নিলাম। এবার গাইস চলো তোমাদেরকে প্লেসটা দেখাই। গাইস এইখান থেকে মামুন একটা স্ট্যান্ড করবে, আমাকে বলতেছে যে আমাকে অনেক স্ট্যান্ড করতে হবে। তো ওই ছাদ থেকে এই ছাদে জাম্প করবে। এখানকার ডিসটেন্সটা অনেক, যা বলার মতো না। ওই যদি দিতে পারে তাহলে গাইস আমিও দিতে পারবো। আগে মামুনেরটা দেখবো আমরা, তারপরে আমি ট্রাই করবো। গাইস স্ট্যান্ডটা দেখার জন্য আমি প্রস্তুত। ব্রো রেডি অ্যাকশন। ভাই ভাই দ্যাটস ক্রেজি বয়, ক্রেজি ভাই। তোর এত সাহস কেমনে ভাই? এইসব মানে তোর ভয় লাগে না ভাই? এই বিষয়টা একটু বলিন, কারণ আমি যে জায়গাটা একবার দেখি ওই জায়গাটা দেখলি কারণ আমার মাইন্ডে ঢুকে যায়, যেখানে আমি দিতে পারবো কি পারবো না। ওকে গাইস আমি কি পারবো এটা? অবশ্যই পারবো, শিওর। আমি ব্যাক ফিল্ম না মারতে জাম্পটা দিতে পারবো। বাট গাইস তোমরা যদি প্রফেশনাল না থাকো তাহলে এরকম স্ট্যান্ড বা পার্কুর করার কোনো দরকারই নাই, ঠিক আছে? নাও আমি একবার ট্রাই করে দেখি, লেটস গো। গাইস আমি দৌড় দিয়ে এসে জাম্পটা দিতেই লাগছিলাম, কিন্তু গাইস আমাদের এই স্ট্যান্ড দেখার জন্য সবাই ফুটবল খেলা দেখা বাদ দিয়ে আমাদের স্ট্যান্ড দেখার জন্য চলে আসছে। আর এতগুলো মানুষের সামনে আমি স্ট্যান্ড করতে গিয়ে অনেকটা এক্সাইটেড হয়ে পড়েছিলাম। নাও ফাইনাল শুটটা এবার দেখে আসি, লেটস গো। গাইস আমি যখন ছাদের উপরে ডিগবাজিতে ল্যান্ডটা করেছিলাম, কিছু সেকেন্ড পর অল্প অল্প অনুভব করতে পারছিলাম আমি মনে হয় একটুখানি আঘাত পেয়েছি। আমি যখন গাইস ডিগবাজিটা দিয়েছিলাম তখন কিন্তু আমি একটুও বুঝতে পারিনি। যাই হোক আমি নিচে সাথে সাথে নেমে গেলাম। এখানে যারা যারা স্ট্যান্ড দেখছিল তারা হয়তো ভেবেছিল যে না জানি কি হয়ে গেছে, বাট গাইস কোনো কিছু হয়নি আল্লাহর রহমতে। আর একটা কথা না বললেই নয় গাইস, আমাদের ক্যামেরার বাইরে অনেক কিছুই ঘটে যায় যেগুলো তোমাদেরকে দেখাই না বা আপলোডও করা হয় না। এবার দেখো গাইস মামুন যে জায়গাতে নামবে সেই জায়গাটা অনেকটা ক্রাউড ছিল। ওই এখন যেভাবে নামবে গাইস দেখো, এইখান থেকে একটা জাম দিয়ে শর্টকাটে নেমে যাবে। আমরা স্ট্যান্ডে করার পর আমরা সেখান থেকে চলে যেতে লাগছিলাম, আর ছোট ভাইগুলারা দৌড় দিয়ে আমাদের কাছে আসছিল। দেন ওরা বলতেছিল যে ভাইয়া যান একটু ডক্টরের ওখানে যান, একটু মেডিসিন নেন, ঠিক হয়ে যাবে। বাট আমি তো আসলে ঠিকই ছিলাম। শোনো শোনো গাইস, আমরা যে পার্কুর স্ট্যান্ড গুলা করি তোমরা কিন্তু এইসব কখনোই ট্রাই করবে না দয়া করে। গাইস এখানে
কিছু করার নাই, প্রথমে আসলাম, প্রথমে ইমন ভাই ডিসপ্লেটা একবারে নষ্ট হয়ে গেল, দেন ইমন ভাই একটু হাতও কেটে গেল, গাড়ি নষ্ট হইলো, তারপর আমি স্ট্যান্ড করতে যাই পুড়ে গেলাম, একটু ব্যথা পাইলাম, সব মিলে এক কথায় ব্যাড লাক। বাট আমারই ভুল ছিল, আমি যদি ফ্লিপের চান্সটা নিতাম তাহলে হয়তো আমি করতাম না, আমি ইজিলি ভাবে ফ্লিপটা মারতে পারতাম। সেজন্য তো আমি আপনাকে বলছিলাম যে উইপার একসাথে ল্যান্ডিং করেছি, যার কারণে আমার জোকটা সামনে ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি যদি যেহেতু আপনি মারছেন এই নিয়ে আপনি মারা লাগছিল। তো গাইস আমার বেশি খারাপ লাগতেছে কারণ আমি ইতি এখানে নিয়ে আসছি, শুধু আমার আর আপনার কিছু হয় না। হ্যাঁ এখন আমাদের সেই আছে, সবকিছুর দিক দিয়ে পারফেক্ট আছে এখনো। তো গাইস রাতের বেলা বাসায় এসে ডক্টর কাছ থেকে মেডিসিন নিয়ে খেয়ে দিয়ে মনে করেন সকালবেলা উঠে অনেকটাই সুস্থ ফিল করতেছি। আর মেইনলি কি হয়েছে গাইস জানেন, তোমাদেরকে আমি দেখাই। গাইস এই যে দেখতে পাচ্ছেন লোহার যে ওইটা আছে, ওইটা আমার মাথায় একটু আঘাত লাগে এন্ড মাথাটা একটু চটে যায়। আর হ্যাঁ গাইস শোনো, ইউ ডোন্ট ট্রাই দিস এনিথিং পার্কুর এন্ড স্ট্যান্ড, তোমরা এইসব কখনোই ট্রাই করবে না, কারণ বুঝতে যে পারছো আমাদের ভিডিওতে অনেক কিছুই ঘটে যায় যেগুলো তোমাদের মাঝে দেখায় না। আর কারণ আমাদের স্ট্যান্ড গুলো তো মনে করো বুঝতে যে পারছো তো খুবই ডেঞ্জারাস, খুবই ক্রেজি। আর অনেকেই ভাবতেছো মনে মনে তোমরা যে আমি গাছের উপরে উঠে শুট নিতেছি কেন, কারণ গাইস দেখো আমি গাছের উপরে উঠে আসি, আবারও এলাকায় পানি ঢুকে গেছে, মনে করো আমরা আবার ডিবে গেলাম গো, দেখো পানি, এখন ভিডিও শুট করার জায়গা নাই, তাই জন্য ভাবলাম গাছের উপর থেকে ওইটাই শুটটা নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।